রাম ও নারায়ণ রাম। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। 41। তোমরা যুগে যুগে যারা এসেছিলে এবারেও আমার সাথে এসেছ, তাই সন্তান দলকে ধ্বংস করা যাবে না। এটা একটা আধ্যাত্মিক সংগঠন, আধ্যাত্মিক প্রবাহ। 42। যে সকল অবাঞ্ছিত ছেলেরা সন্তান দলে ঢুকে সন্তান দলের আদর্শ বহির্ভূত কাজ করছে তাদের সাথে তোমরা মিশবে না, আর কোনোরূপ ঝগড়া মারামারি কাটাকাটিতে তোমরা যোগ দেবে না। 43। ঠিক একটা মেয়াদি সময় সূচি লগ্নে প্রকৃতির অনুকূলে আমারও কাজটা আরম্ভ হবে। তোমরা যারা এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাও, গর্জন ও বর্ষণের সব পর্বেই হবে যাদের ভূমিকা, তারা তো রিহার্সাল নেবে। লোক দেখানো ড্রেস রিহার্সাল, তা না হলেও চলবে। রিহার্সালটা কেমন হবে? 1. অবস্থাকে স্টাডি করে চলা। 2. যুদ্ধ ঘোষণার পূর্ব মুহূর্তটাকে মনে মনে রেওয়াজ করতে থাকো। 3. দেখো যেন রংছুট না হয়। হাতে ধরে হোক আর পায়ে ধরে হোক, তোমরা তাদের বুঝের ঘরে আনো। 44. যখন সময় হবে অসুরের মুখোমুখি হওয়ার, তখন আমার ডাক প্রত্যেকে যে যেখানে আছে সেখানেই থেকে তোমরা বুঝতে পারবে। সবাই প্রস্তুতি নিতে থাকো মনে প্রাণে সেই বেদের বিপ্লবের ডাকের। 45. আমি এসব সংগঠন বুঝি না, আমি শুধু বুঝি তোরা সবাই আমার গলার এক বিনি সুতার মালা। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালাচ্ছি। আমরা সহস্রাধিক সংগঠনে যাদেরকে যে নির্দেশ দেওয়া আছে তারা সেইভাবে কাজ করে চলেছে। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালাচ্ছি। 46. আদর্শ বেদকর্মী হতে গেলে আদর্শ সন্তান, আদর্শ কর্মী, আদর্শ সাধক, আদর্শ সৈনিক হতে হবে। তো রাম ও নারায়ণ রাম, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।